নমস্কার বন্ধুরা, আলু ফুলকপির নিরামিষ খেতে খেতে ভালো না লাগলে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। খেতে দুর্দান্ত, আর শুধু ভাত না, রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। আর বানানো তো খুবই সহজ, আর ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নিয়ে যাক কি করে বানিয়েছি। প্রথমেই এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি এইভাবে কেটে নিতে হবে, ফুলগুলোকে আলাদা করে নিতে হবে। আর তারপরে খুব ভালো করে ফুলকপিটাকে ধুয়ে নিতে হবে। আর এইদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়েছি বেশ খানিকটা জল, জলটা দেখুন ফুটেও গিয়েছে। আর দিয়ে দিয়েছি এখানে 1/2 চামচ লবণ, 1/4 চামচ হলুদ গুঁড়ো। আর এখন এই ফুলকপিগুলোকে দিয়ে দিতে হবে এই জলে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট ফুলকপিটাকে এইভাবে একটু সিদ্ধ করে নিতে হবে। এইভাবে হালকা করে একটু ভাপিয়ে নিলে তাহলে ফুলকপির যে একটা গন্ধ আছে সেই গন্ধটা চলে যায়। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা অফ করে এখন ফুলকপিটাকে নামিয়ে নিতে হবে আর ঠান্ডা জলে একবার ধুয়ে নিতে হবে। আর এদিকে একটা কড়াইতে দিয়েছি সাদা তেল, আপনারা কিন্তু এখানে সর্ষের তেলেও রান্নাটা করতে পারবেন। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি অল্প করে একটু লবণ। আর তারপরে দিয়ে দিয়েছি এখানে 2টো আলু, আলুটাকে 4 টুকরো করে নিয়েছি। আর এই আলুটাকে দিয়ে এখন আলুটাকে লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটাকে লাল করে ভাজতে হবে। মাঝে মধ্যে একটু ঢাকা দিয়ে দিতে হবে, এতে কি হবে আলুটা বেশ ভালোভাবে এখানেই 50% সিদ্ধ হয়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে আলুটাকে ভেজে নিতে হবে। আর এখন এখানে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিয়েছি, আর ঢাকনাটা খুলে নিয়েছি 1 থেকে 2 মিনিট পর। আর দেখুন আলুটা বেশ লালচে কালার চলে এসছে। আর এইভাবেই বন্ধুরা আলুটাকে ভেজে নিতে হবে। আর এখন আলুটাকে তুলে নিতে হবে। আর এই তেলেই দিয়ে দিতে হবে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো। আর ফুলকপিটাকেও একইভাবে ভেজে নিতে হবে। এখানে ঢাকা দিয়ে দিয়েছি, আর কিছু সময় পর ঢাকনাটা খুলে নিতে হবে। আর খুলে নেওয়ার পর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এই যে ডাঁটাগুলো দেখছেন, এই ডাঁটাগুলো একটু নিচের দিকে দিয়ে ভেজে নিতে হবে। এতে ডাঁটাটাও বেশ ভালোভাবে ভাজা হবে আর খেতেও দুর্দান্ত লাগবে। দেখুন বন্ধুরা, এইভাবে ফুলকপিটাকেও ভেজে নিতে হবে আর তারপরে ফুলকপিটাকেও তুলে নিতে হবে। আর এখানে নিয়েছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম। যেহেতু নিরামিষ রান্না, একটু ক্যাপসিকাম দিলে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর ক্যাপসিকামের আলাদা একটা ফ্লেভার আছে। আর ক্যাপসিকামটাকেও হালকা ভেজে নিতে হবে। এইভাবে ক্যাপসিকামটাকে ভেজে তুলে নিতে হবে। আর এই তেলেই দিয়ে দিতে হবে 1 টুকরো বাটার, বাটার না হলে এখানে ঘিও দিয়ে দিতে পারবেন। আর দিয়েছি এখানে বন্ধুরা আমি শাহি জিরা, 1/2 চামচ শাহি জিরা নিয়েছি, আপনারা কিন্তু নর্মাল জিরাও এখানে দিতে পারবেন। আর নিয়েছি গোলমরিচ, আর আছে গোটা গরম মশলা, একটু জয়িত্রী দিয়ে দিয়েছি। আর এখন এই মশলাটাকে একটু ভেজে নিতে হবে। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এখানে। আর সুন্দর একটা গন্ধ এখানে বের হলে দিয়ে দিতে হবে একটু হিং। হিংটা দেওয়ার পর দিয়ে দিতে হবে এখানে আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা। আদা, কাঁচা লঙ্কা, জিরে একসঙ্গে বেটে নিয়েছিলাম, আর সেই মশলাটাই দিয়ে দিয়েছি। এখানে 1 ইঞ্চি মতন আদা নিয়েছি, 1 চামচ জিরা আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এদিকে একটা মশলা নিয়েছি 2 চামচ কাজু বাদাম একটু ভিজিয়ে রেখেছিলাম, আর 2 চামচের টক দই। আর এখন এটাকে একদম স্মুথ করে পেস্ট করতে হবে। আর এদিকে দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর এখন এখানে দিয়ে দিতে হবে কাজু আর টক দইয়ের পেস্ট। আর গ্যাসের ফ্লেমটা এই সময় লোতেই রাখবেন, লোতে রেখে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবেন।
এখানে দেখুন মশলার কালারটা কত সুন্দর হয়েছে। এখানে আপনারা চাইলে কিন্তু লঙ্কার গুঁড়ো বা হলুদ গুঁড়ো দিতে পারেন। আমি যেহেতু সাদা রান্না করছি, আমি আর কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো বা হলুদ গুঁড়ো ব্যবহার করব না। আর এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর ফুলকপি। মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিক্সচার গ্রাইন্ডার ধুয়ে একটুখানি জলও আমি অ্যাড করে দিয়েছি। এখানে কাজু আর টক দই যে পেস্ট করেছিলাম সেই গ্রাইন্ডারটা ধুয়ে একটুখানি জল অ্যাড করে দিয়েছি। আর এখন খুব ভালো করে মিশিয়ে 2 মিনিটের জন্য লো ফ্লেমে রাখতে হবে। আর এদিকে দেখুন নিয়েছি 3 চামচ মিল্ক পাউডার আর 1 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা দুধ বানিয়ে এখানে রেখে দিয়েছি। আর এখন এদিকে দেখুন 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে এই দুধটা। যে দুধটা আমরা বানিয়ে রেখেছি সেই দুধটাই দিয়ে দিতে হবে। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে। আর আবারও বলছি, আপনাদের যদি সাদা কালার পছন্দ না হয় তাহলে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর টেস্টেও কোনো অসুবিধা হবে না। আর তারপরে দিয়ে দিয়েছিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। আর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট রান্না করে নিয়েছিলাম। আর 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। ভালো করে একটু মিশিয়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা ক্যাপসিকাম, হাফ চামচ চিনি আর গরম মশলার গুঁড়ো 1/4 চামচ। চিনিটা অবশ্যই দেবেন, যেহেতু নিরামিষ রান্না, খেতে খুবই ভালো লাগবে। আর খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আরও 3 মিনিট লো ফ্লেমে। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন আলু ফুলকপিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর একটু মাখো মাখো ব্যাপার চলে আসছে। আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এটা ঠান্ডা হওয়ার পরে আরেকটু শুকিয়ে যাবে। আর 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। বন্ধুরা, একটু যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের এই সময়টুকু দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।